আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। সাদাকাল্লাহুল আযীম। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ঈমান সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ঈমান সম্পর্কে বলার তৌফিক দান করে তাহলে আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে ঈমান বলি, এই ঈমান কিন্তু আরবি শব্দ। আরবিতে ঈমান বলা হয়, যার আবিধানিক অর্থ হলো বিশ্বাস স্থাপন করা, আরেক অর্থ নিরাপত্তা দেওয়া, কোনো কিছুকে সত্য বলে মেনে নেওয়াকে ঈমান বলে। মুহাদ্দিসিন ইকরাম হাদিসের পরিভাষা ঈমানের ব্যাখ্যা দিয়েছে, আল ঈমানু ওয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। তিন জিনিসের নাম হলো ঈমান। এক নাম্বার অন্তরে বিশ্বাস করা, দুই নাম্বার মুখে স্বীকার করা, তিন নাম্বার ইসলামের মূল বিষয়ের উপর আমল করার নাম হচ্ছে ঈমান। আর ইসলামের পরিভাষায় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন তাতে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যাহা কিছু নিয়ে এসেছেন সেইগুলোকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে শরীয়ত নিয়ে এসেছেন, যে দ্বীন নিয়ে এসেছেন, এই শরীয়ত, এই দ্বীন মনে প্রাণে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান, মনে প্রাণে পালন করার নাম হচ্ছে ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 7টি জিনিসের উপর ঈমান আনা অপরিহার্য, ঈমান আনতেই হবে। এক নাম্বার আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, দুই নাম্বার ফেরেশতাগণের উপর বিশ্বাস স্থাপন করা, তিন নাম্বার
কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করা, 4 নাম্বার রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করা, 5 নাম্বার পরকালের উপর বিশ্বাস স্থাপন করা, 6 নাম্বার তাকবীরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করা, 7 নাম্বার মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। এই 7টি বিষয়ে পরিপূর্ণভাবে মনে প্রাণে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং আমলে বাস্তবায়ন করা। সম্মানিত হাজিরিন, মুমিন কারা? মুমিনের পরিচয়টা কি? সূরা হুজুরাত আয়াত নাম্বার 15 আল্লাহ পাক রব্বে কারীম বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন কেবল তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে। মুমিন তো কেবল তারা যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে। যারা আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলুল্লাহকে বিশ্বাস করে না, সে ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। মুমিন হতে গেলে আগে আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে হবে, আল্লাহর বিধানকে বিশ্বাস করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতে হবে। সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে সন্দেহ পোষণ করে না। এরপর কি? ঈমান আনার পরে কোনো সন্দেহ পোষণ নেই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আর নিজের সম্পদ ও নিজেদের জীবন দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করেছে। উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যবাদী। তারাই কি? সত্যবাদী। যারা আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলুল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে কোনো সন্দেহ পোষণ করেনি এবং নিজের জান দিয়ে মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করে, সেই ব্যক্তিরাই হচ্ছে সত্যবাদী। কেউ যদি সত্যবাদী দেখতে চায়, তাহলে যারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে, কোনো সন্দেহ পোষণ করেনি, নিজের মাল দিয়ে নিজের জান দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করে, যুদ্ধ করে, এই ব্যক্তিরাই হচ্ছে সত্যবাদী। সম্মানিত হাজিরিন, যারা মুসলমান, একজন মুসলমান আর একজন মুসলমান ভাই ভাই, মুমিনগণ পরস্পর ভাই ভাই। সূরা হুজুরাত আয়াত নাম্বার হচ্ছে 10, সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শয়তান ঈমানদারগণের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হও, প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান কি? আমাদের প্রকাশ্য দুশমন।
এই শয়তান আমাদের কখনো বন্ধু হতে পারে না। ঈমান পরিপূর্ণ হবে কিভাবে? সহিহ আবু দাউদ শরীফ এবং মিশকাত শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য কাউকে মহব্বত করে অথবা আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা করবে এবং আল্লাহর জন্যই দান খয়রাত করবে অথবা আল্লাহর জন্যই দান খয়রাত থেকে বিরত থাকবে, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। কারো সাথে বন্ধুত্ব করা, শত্রুতা পোষণ করা, কাউকে কিছু দেওয়া কিংবা না দেওয়া, সবকিছু হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। অর্থাৎ কেউ আল্লাহর হুকুম মোতাবেক জীবনযাপন করলে তার সাথে বন্ধুত্ব করবে এবং তাকে হাদিয়া তোহফা দান সদকা দিবে, আর যদি আল্লাহর হুকুম মোতাবেক না চলে তবে তার সাথে বন্ধুত্ব করবে না এবং আল্লাহর নাফরমানির কাজে তাকে কোনো কিছু সাহায্য করবে না। ঈমানের ৬০টি শাখা প্রশাখা রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের শাখা ৬০টিরও কিছু বেশি, আর লজ্জা হলো ঈমানের একটি শাখা।